পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর। অধ্যায় 10। প্রশ্ন 1, অপু লক্ষণ মহাজনে বাড়ি থেকে কত দিন পর বাড়ি ফিরে এসেছিল? উত্তর, 2 দিন। প্রশ্ন 2, অপু নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াতে ছিল, গল্পে কতদিন সে এই কাজ করিয়াছিল? উত্তর, 15 দিন। প্রশ্ন 3, কতক্ষণ রেলরাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই রেলগাড়ি দেখা যাইত? মোটে ঘন্টা 4-5। প্রশ্ন 4, রেল রেল খেলায় অপু কি দিয়ে টিকিট বানিয়েছিল? উত্তর, বাতাবি নেবুর পাতা দিয়ে। প্রশ্ন 5, সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া, অপু ছুটিতেছে প্রাণের দায়, এখানে সতু কি দ্রব্য আত্মসাৎ করিয়াছিল? উত্তর, 3টি মাকাল ফল। প্রশ্ন 6, সতু অপুর চেয়ে কত বছরে বড়? উত্তর, 3-4 বছরের বড়। প্রশ্ন 7, দিদি চোখে কিছু দেখতে পারছি না রে, এখানে অপু কেন দেখতে পাচ্ছে না? উত্তর, সতু চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল। অধ্যায় 11। প্রশ্ন 1, অপুর ঠাকুরদাদা নাম কি? উত্তর, রামচাঁদ তর্কালঙ্কার। প্রশ্ন 2, মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতাটার নাম কি? উত্তর, বিশালাক্ষী দেবী। প্রশ্ন 3, গ্রামে অল্পদিনে অলা উঠায় মোড়ক আরম্ভ হইবে, কথাটি কে কাকে বলেছিলেন? উত্তর, বিশালক্ষী দেবী স্বরূপ চক্রবর্তীকে বলিয়াছিলেন। প্রশ্ন 4, বিশালক্ষী দেবী ওলাউঠোর মড়ক থেকে রেহাই পাওয়ার জন্য কি বলিয়াছিলেন? উত্তর, চতুর্দশী রাত্রে 55 তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালীপুজো করা হয়। অধ্যায় 12। প্রশ্ন 1, অপু জিজ্ঞাসা করল পুজো আর কদিন দেরি আছে, মা উত্তরে দুর্গা কত দিনের কথা বলেছিল? উত্তর, 22 দিনের। প্রশ্ন 2, রাজিদি অপুকে যষ্টি মধু বলে কি খাইয়েছিল? উত্তর, পোস্ত দানা। প্রশ্ন 3, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, এখানে কার কথা বলা হয়েছে, কেন এ কথা বলা হয়েছে? উত্তর, এখানে দুর্গার কথা বলা হয়েছে। পাতালকোরের তরকারি খেয়ে দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠেছিল। অধ্যায় 13। প্রশ্ন 1, অপু বলিল, এই করি খেলবি, অপু কাকে কোথায় এই কথাটি বলিয়াছিল? উত্তর, অপু বঙ্কাকে জেলেপাড়ায় বঙ্কার বাড়িতে এ কথা বলিয়াছিল। প্রশ্ন 2, কোথায় করি খেলার আড্ডা জমত? উত্তর, জেলেপাড়ায় তেঁতুলতলায়। প্রশ্ন 3, পটু করি জিতিয়া পাইয়া কোথায় রাখিত? উত্তর, গেজের মধ্যে।